কাজ চলমান। এই যে আপনাদের দেখাই, এখানে কিন্তু এই ঢালাই কাজ এখনো বাকি আছে। এখানে কতদিন লাগবে এটা আমি সঠিক জানি না। এখানে ঈদের যেহেতু ঈদের ছুটি, আমরা এখানে এদের সাথে আমরা কথা বলে দেখবো। এখানে যেহেতু কন্ট্রাক্টর নাই, লেবার নাই, যে এই কাজটা সম্পূর্ণ হতে কতদিন লাগতে পারে, কি আসাই বিষয়। আচ্ছা, এই ব্রিজটা যে কাজটা, যে এই যে কাজটা দেখতেছেন, ক্যামেরাটা এদিকে ধরো তো, এই যে কাজ যে চলমান আছে, এই যে সামনে দেখতেছি, কতদিন লাগতে পারে এই কাজটা? আনুমানিক কত বছর লাগতে পারে? 3 বছরের আর কি টার্গেট আর কি। 3 বছর। 3 বছর লাগতে পারে। আচ্ছা দর্শক, আপনাদের 1 বছর গেছে, আর মনে হয় 2 বছর আছে। 1 বছর চলে গেছে অলরেডি। 1 বছর চলে গেছে, আরো 2 বছর লাগতে পারে। এই যে পাশে একটা এখানে মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা আছে। এখানে আপনাদের যদি দেখাই, যে আসলে আপনাদের যদি দেখাই, আসলে ঈদের ছুটিতে সবাই বাড়িতে গেছে। এই যে আপনাদের দেখাই, এই যে এখানে দেখেন মেশিনারি সব কিছু এখানে পড়ে আছে। আর ব্রিজের এত একটা দৃশ্য, মনোরম পরিবেশ যে এখানে হবে, তা এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমার মনে হয় যমুনা সেতুও এটা ফেল এই ব্রিজের কাছে। আপনারা দেখেন কত মানে বাজেটটা হয়তো, আমার মনে হয় এই ব্রিজটার নাম কিন্তু সাগরঘাটের ব্রিজ। সাগরঘাটের ব্রিজ এই জন্য আমার মনটা কয়, মানে আমার ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি, যে এটা যখন সংসদে এই বিলটা বাজেট হয়, তখন ওই কাগজে তো অবশ্যই ছিল সাগরঘাটের ব্রিজ, নাকি? সাগরঘাটের ব্রিজ। সাগরঘাটের ব্রিজের নামই তো এটা বিয়েটা পাস হয়েছে। সাগরঘাট। তাই আসলে ওই তখন হয়তো সংসদের যারা সদস্যবিন্দু ছিল, তারা হয়তো ভাবতো যে এখানে সাগরের উপরে ব্রিজ হবে, তাহলে কত কোটি টাকার বাজেট লাগতে পারে, নাকি? কথা ভুল বললাম? অবশ্যই। তাহলে এই যে মনে করেন এই বাজেটটা এই কারণে হয়েছে যে সাগরঘাটের ব্রিজ, এখানে এই জন্য এত কোটি টাকা বরাদ্দ দিছে। ব্রিজ, আমি যে লালমনিরহাটের ভিতরে, জেলার ভিতরে বড় ব্রিজ বললাম, এটা বললে ভুল হবে না, কারণ এখানে কোটি কোটি টাকা অনুদান। কারণ এই সাগরঘাটের নামকরণ করা হয়েছে বিধায়ী কিন্তু বাজেটটা বেশি হয়ে গেছে। কারণ এই যে আমাদের সুতি নদীটা, এই পাশে একটু দেখাও, এই যে সুতি নদীটা যদি দেখায়, এই নদীতে একসময় সাগর ছিল। নদীর যখন যৌবন ছিল, তখন কিন্তু এই ব্রিজটা বরাদ্দ হয়েছে। এখন নদীর যৌবন নাই, যে মরে গেছে নদী। এই পাশে দিয়ে দেখান, এগুলো কিন্তু নদীর এখন শুকিয়ে গেছে, নদীর জোয়ার কমে গেছে। এখন বাজেট তো আগে ছিল, এই জন্য এই ব্রিজটা হচ্ছে। আর যদি এখনকার সময় যদি বাজেটটা হতো, তাহলে এত কোটি টাকা বাজেট হতো না। এখন আমি যেটা মনে করি, যে আমি এখানে এই স্থানীয়দের সাথে কথা বলে দেখব যে আসলে এই ব্রিজটা হলে আপনাদের কি ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। তবে আমাদের উত্তরবঙ্গের মধ্যে এরকম কোনো ব্রিজ আছে? তা আসলে আমাদের এই যে আপনার বামনের বাসা থেকে এদিকে বুড়িডিগি পর্যন্ত মানুষের যে দুর্ভোগ ছিল, এই দুর্ভোগে মানুষজন যাইতে পারে নাই, কত কষ্ট লাঞ্ছনা হতো এই নদী দিয়ে মনে করেন যে ভুরা দিয়ে ভেলা, কলা গাছের ভেলা দিয়ে পার হয়ে যেত মানুষের। এটা আর কি ভালো হইতেছে আর কি। এই ব্রিজটা হতে ভালো হচ্ছে। আগে সুবিধা এখান দিয়ে কি দিয়ে যাতায়াত করছেন ব্রিজের আগে? অনেক সময় বাঁশের শাখা দিত, আর নাইলে নৌকা, হয়তো কলার ভেড়া। তা আসলে এখানকার মানুষ যারা বলছে, এখানে যেহেতু ঈদ মার্কেটের সময়, এখানে তেমন একটা জনগণ নাই এবং লেবার নাই, কন্ট্রাক্টর নাই। এই কারণে আমি এখানে একটা চাচা দেখতেছি ব্রিজটা, ওনার একটু সাক্ষাৎকার নিলাম, যে এখানে খুব দুর্ভোগ ছিল। এখান দিয়ে মানুষের যাতায়াত কিন্তু অনেক এখন ভালো হবে। এখানে এই ব্রিজটা হলে সবাই খুশি, এলাকাবাসী সবাই খুশি। তা আসলে এই যে ব্রিজটা আপনারা দেখেন, এবং ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করবেন, এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যদি ইউটিউব থেকে দেখেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি পেজ থেকে দেখেন ভিডিওটা, তো অবশ্যই আমার এই পেজটা ফলো করে দিবেন। তাই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।